এলাকাবাসী আমরা লক্ষ্য করতেছি এই শ্রীবর্দী ঝিনাইগাতির আসনটি দীর্ঘদিন থেকে বিএনপির আসন হিসাবে পরিচিত, ঠিক না? এই আসনটি শেরপুরের 3টা আসনের মধ্যে বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিতি এই সকলের কাছে ছিল। আজকে আমরা যে পরিবেশে নির্বাচন করতেছি, এই নির্বাচনটা আমাদের করতে হইতেছে জামাতের মতো একটা ছোট দলের সঙ্গে, যে দলটার কর্মী এবং ভোটার মিলাইলে বিএনপির নেতা কর্মীর সমান হবে না, এই দলের সঙ্গে আমরা নির্বাচন করতেছি, ঠিক না? কিন্তু এই দলের সঙ্গে নির্বাচন করতে যায় আমরা এই নির্বাচনটা খুব কঠিন এবং শক্ত নির্বাচন আমরা লক্ষ্য করতেছি। এর কারণটা হইতেছে আমরা যে দলটার সঙ্গে নির্বাচন করতেছি তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, এমন লেবাস, যে লেবাসের মাধ্যমে আমাদের সহজ সরল মানুষকে, আমাদের আল্লাহ ভক্ত মানুষকে, নামাজি মানুষকে, বয়স্ক মানুষকে তারা বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করতেছে। আজকে দেশের যে অবস্থা, এই অবস্থায় এখানে আপনারা লক্ষ্য করছেন জামাতে ইসলাম বিগত দিনগুলাতে বিএনপির সঙ্গে ছিল, বিএনপির সঙ্গে থেকে রাজনীতি করছে, কিন্তু আজকে একটা প্রেক্ষাপটে আওয়ামী লীগ না থাকার কারণে, জাতীয় পার্টি না থাকার কারণে আজকে তারা নিজেরা হামাগুড়ি দিয়া হাঁটাহাঁটি হাঁটতে শিখতে যায় নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে। সম্মানিত এলাকাবাসী, আমরা লক্ষ্য করতেছি যে এই জামাত ইসলাম আমাদের সহজ সরল মানুষগুলাকে ধর্মের কথা বইলা, কোরআন হাদিসের কথা বইলা, কোরআনের আলোকে দেশ চালাবো এই কথা বইলা, শরিয়া আইনের কথা বইলা, সুদবিহীন রাষ্ট্র গঠন করব এই কথাগুলি বইলা তারা আকৃষ্ট করার প্রক্রিয়ার মধ্যে তারা চলতেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জামাত বিগত দিনগুলিতে যেভাবে রাজনীতি করছে, বিগত দিনগুলিতে জামাত যেভাবে তাদের সদস্য করছে, আমরা লক্ষ্য করতেছি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে, ধর্মকে এমন ভাবে কলঙ্কিত করতেছে যেটা বলার অপেক্ষা রাখে না।